সমকালীন বিশ্বে নিরাপত্তা। এটি তোমাদের সিলেবাসে তৃতীয় অধ্যায়ে আছে, থার্ড ইউনিটে রয়েছে, মানে ক্লাস 12 সেমিস্টার 3 রাষ্ট্রবিজ্ঞান। এই থার্ড ইউনিটের সমকালীন বিশ্বের নিরাপত্তা সমূহ এইখান থেকে আমরা আগের দিন নিমাই প্রামাণিক বাবুর বই থেকে যে অনুশীলনী আছে সেই অনুশীলনী আলোচনা করেছিলাম। সেই অনুশীলনী আলোচনা করতে গিয়ে আমরা সাধারণ এমসিকিউ এবং শূন্যস্থান এই দুটো বিষয় আলোচনা করেছিলাম। তোমরা দেখবে, পড়বে, বন্ধু বান্ধবদের সঙ্গে আলোচনাগুলো শেয়ার করবে। যারা এখনো পর্যন্ত এই চ্যানেলে যোগ দাওনি অবশ্যই যোগ দিয়ে দেবে। বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবে। তাহলে আজকে যে বিষয়টা আমরা আলোচনা করব সেটা নিমাই প্রামাণিক বাবুর বইয়ের তৃতীয় অধ্যায়ের অনুশীলনী, এবং সেটা হবে কি পার্ট 2 এর জন্য আলোচনা। পার্ট 2 এ কি কি বিষয় রয়েছে বা কোন কোন বিষয়গুলো আলোচনা করব। কলাম ম্যাচিং, মানে এখানে জোড়া দেওয়া আছে, স্তম্ভ এ স্তম্ভ বি, এ দুটোর সঙ্গে আমরা মেলাবো, মিলিয়ে দেখব কোনটার সঙ্গে কোনটা ম্যাচ হচ্ছে বা সম্পর্কযুক্ত হচ্ছে। তাহলে এখানে একটা বিষয় দেখে রাখো, স্তম্ভ বিতে এটা হবে 2001 সাল 13ই ডিসেম্বর। এটা ভুল আছে, কারেকশন করে নেবে। তাহলে এটা কি হয়েছিল? ভারতের সংসদে হামলা 2001 সালের 13ই ডিসেম্বর। দেখো, লস্করি তৈবা, সি সন্ত্রাসবাদী সংগঠন। তাহলে এইভাবে তোমরা ম্যাচ করবে, ম্যাচ করার পর দেখবে যে কোনটা অ্যান্সার হয়। দু একটা ম্যাচ করাবে, যদি একটার সঙ্গে একটা মিলে যায় তাহলে ভালো। যদি দেখা গেল একটা তুমি যে ম্যাচিং করেছো সেটা সব অপশানই রয়েছে, তাহলে দ্বিতীয় আরেকটা ম্যাচ করাতে হবে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি অপশান বি এটার অ্যান্সার। পরে রয়েছে 2 এর দাগ, স্তম্ভ এ স্তম্ভ বি। দেখো এখানে টেরর, সন্ত্রাসবাদ আমরা আলোচনা করেছিলাম, পড়েছিলাম। এটার মানে কি? ভীতি প্রদর্শন করা। তাহলে 1 ডি। পরে একটা দেওয়া আছে, দেখো যেটা তোমরা জানো, ভারতের প্রথম পরমাণু পরীক্ষা কত সালে হয়েছিল? 1946। এটা তোমরা সবাই জানো, ভারতের প্রথম পরমাণু পরীক্ষা 1974 খ্রিস্টাব্দে। তাহলে 3E 1D। তাহলে 1D, 1D সবগুলোতেই আছে। 3E, 3E কিন্তু তিনটাতে আছে, একটা, দুটো, তিনটে। তাহলে আমাদেরকে আরো একটা দেখতে হবে। দেখো, UNHCR সংবিধি গ্রহণ করা হয়েছিল 1950 সালে। তাহলে 5C, 5C কোথায় রয়েছে? 5C এখানে রয়েছে। তাহলে অপশান ডি এর উত্তর, মানে এই 2 এর দাগের উত্তর। পরে চলে আসি স্তম্ভ এর সঙ্গে স্তম্ভ বি মেলানো। দেখো এখানে একটা সহজ কোশ্চেন রয়েছে, কোভিড-19 কত সালে হয়েছিল? 2019 সালে। আরেকটা দেখো, জাতিপুঞ্জের সার্বজনীন মানবাধিকার ঘোষণা কত সালে হয়েছিল? 1948 সালে। তাহলে 2D 5A, 2D 5A। দেখো 2D চারটাতেই আছে, 5A দুটোতে আছে। তাহলে আমাদের আরেকটা দেখতে হবে। দেখি 3 দাগেরটা, মাদার টেরেসা 1979 খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার পেয়েছিলেন। তাহলে দেখো 3E। তাহলে অপশান সি এটার অ্যান্সার হবে। এইভাবে তোমাদেরকে ম্যাচ করে করে দেখাতে হবে, দেখবে পারবে, অবশ্যই পারবে। স্তম্ভ এ স্তম্ভ বি 4 দাগের কোশ্চেনের জন্য এখানে বিষয়গুলো পড়বে। মানে এখানে কি বলা আছে, অস্ত্র নিয়ন্ত্রণ বিষয়টা কি, জোট বিষয়টা কি, এবং নিরস্ত্রীকরণ বিষয়টা কি, এবং অপ্রথাগত নিরাপত্তা বিষয়টা কি। অপ্রথাগত নিরাপত্তা তোমরা বিষয়টা সবাই জানো। দেখি জোট বিষয়টা কি, রাষ্ট্রসমূহের জোট যা যে কোনো সামরিক শক্তি মোকাবিলা কিংবা তা পরিহার করা নিমিত্তে সংগঠিত হয়। তাহলে 3C, 3C কোথায় আছে দেখি, একটাই দেখলাম কিন্তু 3C, 3C কোথায় আছে? একটাতেই আছে। তাহলে অপশান বি এটার অ্যান্সার। চলে আসি 5 দাগে, স্তম্ভ এ স্তম্ভ বি। এখানে দেখতে হবে কোনটা আমাদের অ্যান্সার হবে। এখানে একটা সহজ দেখি, আমফান কত সালে হয়েছিল? 2020 খ্রিস্টাব্দে। বিশ্ব উষ্ণায়ন এর প্রভাব কি? গ্রিন হাউস গ্যাস। তাহলে 3A 4B, দেখি কোনটাতে আছে। 3A 4B, 3A 4B রয়েছে, এখানে একটা রয়েছে 3A 4B। তাহলে আরেকটা দেখি, নেলসন ম্যান্ডেলা ভারতরত্ন পেয়েছিলেন কত সালে? 1990 সালে। তাহলে 5D,
ডি। তাহলে 5D এখানে রয়েছে, দেখো এখানে 3টি মিলে গেছে, তাহলে অপশান এ এটার অ্যান্সার। তারপরে চলে আসি 6 দাগে, স্তম্ভ এ স্তম্ভ বি। এইখানে দেখো গুরুত্বপূর্ণ একটা বিষয়, ভারত চীন সীমারেখা, তার নাম কি? ম্যাকমোহন লাইন। এটা আমরা পড়ে এসেছি। ভারত অধিকৃত কাশ্মীর কত বর্গ কিমি? 78,118 বর্গ কিমি। তাহলে 1D 2A 1D 2A 1D 2A তিনটাতেই আছে। আরেকটা দেখি, অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি কত সালে হয়েছিল? 1968 খ্রিস্টাব্দে। তাহলে 4C দেখি, 4C দুটোতে আছে, একটা দুটো। তাহলে দেখো কোন অপশানটা অ্যান্সার হচ্ছে? অপশান ডি এটার অ্যান্সার। এভাবে মেলাতে হবে, একটা দুটো মেলাতে হবে, দেখে পারবে। পরে আরেকটাতে চলে আসি, 7 নম্বর, স্তম্ভ এ স্তম্ভ বি। ভারত পাক যুদ্ধ কত সালে হয়েছিল? 1971 খ্রিস্টাব্দে। কাশ্মীরের পণ্ডিতগণ আভ্যন্তরীণ বাস্তুচ্যুত জনগণ। তাহলে 2E 3D 2E 3D দেখো এখানে আছে 2E 3D। তাহলে এখানে অপশান সি এটার অ্যান্সার। চলে আসি 8 দাগে, স্তম্ভ এ স্তম্ভ বি। এখানে দেওয়া আছে ভারত চীন যুদ্ধ 1962 খ্রিস্টাব্দ। মানবীয় নিরাপত্তার লক্ষ্য ব্যক্তির সুরক্ষা। বিশ্ব এইডস দিবস পালন শুরু হয় কত সাল থেকে? 1988 সাল থেকে। তাহলে 1B 4A 1B 4A 1B দেখো এখানেই আছে 1B 4A। তাহলে এর দাগের অ্যান্সারটাই ঠিক হবে। এরপরে যে কোশ্চেনটা আছে সেখানে চলে আসি, রিঅ্যারেঞ্জমেন্ট অফ স্টেটমেন্টস অর ইভেন্টস বিকল্প সমূহ থেকে সঠিক ক্রমটি নির্বাচন করো। এখানে তোমাদের অবশ্যই সবগুলো সাল জানতে হবে, সালগুলো জানলে তবে তোমরা এটাকে সঠিকভাবে সাজাতে পারবে। প্রথমে রয়েছে কিয়োটো প্রটোকল 1997 খ্রিস্টাব্দ। তোমরা একটু খাতাতে টুকে নিতে পারো, একটু কষ্ট করতে হবে, জানতে হলে বুঝতে হলে নাম্বার বেশি পেতে হলে একটু কষ্ট করতে হবে। শুধুমাত্র নাম্বার 1 সালটা লিখে নেবে। তাহলে কিয়োটো প্রটোকল 1997 খ্রিস্টাব্দ। ভারত চীন যুদ্ধ 1962। 3 দাগে টেরোরিস্ট অ্যান্ড ডিসরাপটিভ অ্যাক্ট কত সালে হয়েছিল? 1985 সাল। 4 ভারতের সংসদে হামলা 2001 সাল। 5 দাগ বিশ্ব এইডস দিবস পালনের সূচনা হয় 1988 সাল থেকে। এভাবে তোমরা সালগুলো লিখে নেবে। সালগুলো লিখে নেওয়ার পর দেখবে তোমাদের যে অ্যান্সারটা হচ্ছে সেটা কিন্তু অপশান সি এখানের অ্যান্সার হবে। পরে চলে আসি আমরা 2 দাগের কোশ্চেনে, ঘটনার ক্রম অনুসারে সাজাতে হবে। তাহলে 1 দাগেটা, ভারতে প্রথম পরমাণু বোমা বিস্ফোরণ ঘটানো হয় বা পরীক্ষা করানো হয় 1974 খ্রিস্টাব্দে। 2 আছে ইনস্ট্রুমেন্ট অফ অ্যাসেশন, এটাও হয়েছিল 1974 খ্রিস্টাব্দ। 3 আছে সাংহাই উদ্যোগ 2001 সাল। সল্ট 2 1979 সাল। এবং লাস্টে যেটা রয়েছে হিরোশিমায় পারমাণবিক বোমা বিস্ফোরণ 1945 খ্রিস্টাব্দ। তাহলে আমরা যদি এইভাবে সালগুলো হিসাব করে দেখি তাহলে আমাদের যে উত্তরটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে অপশান ডি এটার অ্যান্সার। সালগুলো অবশ্যই একটু খাতায় টুকে নেবে, দিয়ে দেখবে সাল অনুপাতে বিষয়গুলো ঠিক আছে নাকি। 3 দাগের কোশ্চেন, ঘটনা ক্রম অনুযায়ী সাজাতে হবে। এখানেও আছে বিশ্ব নিরাপত্তার ধারণা 1990 সাল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1934 সাল থেকে 1945 সাল পর্যন্ত। জৈবিক অস্ত্র সম্মেলন 1972 খ্রিস্টাব্দ। আমাদের ভারতবর্ষে যে প্রতিষ্ঠা হয়েছিল সেটা 1968 খ্রিস্টাব্দ। 5 দাগে কোভিড-19 2019। ঠিক আছে, এইভাবে সালগুলো লিখে নেবে। দেওয়ার পর দেখবে আমাদের যে অ্যান্সারটা হবে এই বিকল্পগুলোর মধ্যে অপশান এ এটার অ্যান্সার। পরে রয়েছে 4 দাগ, ঘটনা ক্রম অনুসারে সাজাতে হবে। প্রথমে রয়েছে রাসায়নিক অস্ত্র সম্মেলন 1992। 2 দাগে ভারতে দ্বিতীয়বার পারমাণবিক পরীক্ষা 1998। আমফান 2020। 4 দাগ বাংলাদেশের মুক্তিযুদ্ধ 1971। 5
সোভিয়েত ইউনিয়নের আফগানিস্তান আক্রমণ 1979 সাল 1979। এভাবে আমরা যদি সাজাই, সাজানোর পর দেখব বিকল্পগুলোর মধ্যে অপশান বি এটার অ্যান্সার। ঠিক আছে, এভাবে তোমরা খাতাতে টুকে বিষয়গুলো লিখে নেবে, তাহলে তোমার দুটো উপকার হবে। সাধারণ এমসিকিউ সেটা তো পারছই, এবং তার সঙ্গে এরকম কোনো বিকল্প থাকলে তোমরা অবশ্যই ভালোভাবে লিখতে পারবে। পরে চলে আসি আমরা রিলেশনশিপ বিটুইন স্টেটমেন্টস। তোমরা প্রথমে কি করবে, এইখানে যে বিবৃতি এ এবং বিবৃতি বির মধ্যে সঠিক বিকল্পগুলির মধ্যে চিহ্নিত করতে বলছে সঠিক উত্তরটা, এইখানে অপশানগুলো খাতাতে টুকে নেবে। কারণ আমরা যে প্রশ্নগুলো আলোচনা করব প্রতিটা প্রশ্নের সঙ্গে এই অপশানগুলো দেওয়া নেই, অতিরিক্ত পেজ খরচ হবে বলে এখানে দেওয়া নেই, মানে প্রতিটা কোশ্চেনের সঙ্গে দেওয়া নেই। তাহলে প্রথম কোশ্চেন আছে বিবৃতি এ, আভ্যন্তরীণ নিরাপত্তা দেশের ভেতরে সুশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষা করতে সাহায্য করে। এটা কিন্তু ঠিক। বিবৃতি বি, আভ্যন্তরীণ নিরাপত্তার অভাব সন্ত্রাসবাদ এবং সশস্ত্র সংগ্রামের মতো হুমকি তৈরি করতে পারে। তাহলে দুটোই ঠিক। সমস্যা হচ্ছে একটি বিবৃতি আরেকটি বিবৃতির কারণ, সেই জন্য অপশান বি এটার অ্যান্সার হবে। অপশান বিতে কি আছে, বিবৃতি বি, বিবৃতি এর কারণ। পরে চলে আসি আমরা 2 দাগে বিবৃতি এ, সন্ত্রাসবাদ আন্তর্জাতিক নিরাপত্তার জন্য একটি বড় হুমকি সৃষ্টি করেছে। এটা ঠিক। বিবৃতি বি, সন্ত্রাসবাদ মোকাবিলায় বিশ্বব্যাপী সহযোগিতা অপরিহার্য। এটাও ঠিক। সেই জন্য এখানে যে অ্যান্সারটা হবে, বিবৃতি এ এবং বিবৃতি বি পরস্পর নির্ভরশীল, সেই জন্য অপশান ডি এটার অ্যান্সার। অপশানগুলো কোনগুলো বলো তো, যেগুলো তোমাদেরকে আমি খাতায় লিখতে বললাম সেগুলো কিন্তু এর অপশান। 3 দাগ বিবৃতি এ, পরিবেশগত সুরক্ষা একটি দেশকে দীর্ঘমেয়াদী নিরাপত্তা নিশ্চিত করতে সাহায্য করে। বিবৃতি বি, পরিবেশ দূষণ মানব জীবনের জন্য বিপদ সৃষ্টি করে এবং মানব জীবনের মান কমিয়ে দেয়। এখানে দুটি বিবৃতি, মানে বিবৃতি এ এবং বিবৃতি বি ঠিক, কিন্তু একটি অপরটির কারণ, সেই জন্য অপশান বি এটার অ্যান্সার হবে। পরে রয়েছে 4 দাগ বিবৃতি এ, অভিবাসন অধিকাংশ সময় মানুষের জীবিকার সন্ধানে হয়। বিবৃতি বি, অভিবাসন দেশগুলির সামাজিক এবং অর্থনৈতিক কাঠামোর উপর চাপ সৃষ্টি করতে পারে। এটাও কিন্তু একটা বিবৃতি আরেকটি বিবৃতির কারণ, সেই জন্য অপশান বি এটার অ্যান্সার। অপশানগুলো আর বলছি না, তোমরা খাতায় টুকে রেখেছো অবশ্যই, সেই জন্য। 5 দাগ বিবৃতি এ, দারিদ্রতা মানুষের নিরাপত্তার জন্য একটি বড় চ্যালেঞ্জ। ঠিক। বিবৃতি বি, দরিদ্রতা কাটিয়ে উঠলে মানুষ জীবনযাত্রার সম্ভাবনা বেড়ে যায়। এটাও ঠিক, কিন্তু একে অপরের উপর নির্ভরশীল, সেই জন্য অপশান ডি এটার অ্যান্সার। পরে রয়েছে 6 দাগ বিবৃতি এ, মহামারী মানব সুরক্ষাকে বিপন্ন করে। বিবৃতি বি, মহামারী বিশ্বব্যাপী স্বাস্থ্য সংকট সৃষ্টি করে। এটা যে বিবৃতিগুলো একটি অপরটির কারণ, সেই জন্য অপশান বি এটার অ্যান্সার হবে। 7 দাগ বিবৃতি এ, পরিপূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিভিন্ন দেশ একে অপরের সাথে সহযোগিতা করে। বিবৃতি বি, আন্তর্জাতিক সন্ত্রাসবাদ এই ধরনের সহযোগিতার জন্য একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। তাহলে এখানে বিবৃতি এ বিবৃতি বি এর উপর নির্ভরশীল, সেই জন্য অপশান ডি এটার অ্যান্সার। পরে রয়েছে 8 দাগ বিবৃতি এ, আভ্যন্তরীণ নিরাপত্তা একটি দেশের জন্য প্রধান ভিত্তি। বিবৃতি বি, দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা দুর্বল হলে বাহ্যিক হুমকি মোকাবিলা করা কঠিন হয়। এটা কিন্তু ঠিক, একে অপরের কারণ, সেই জন্য বি এটার অ্যান্সার। 9 দাগ বিবৃতি এ, পরিবেশগত বিপর্যয় মানুষের জন্য বড় ধরনের হুমকি। বিবৃতি বি, পরিবেশগত নিরাপত্তা নিশ্চিত করতে হলে কার্যকর পদক্ষেপ নিতে হবে। এটা একটি অপরটির উপর নির্ভরশীল, মানে এই বিবৃতিগুলো একটি অপরটির উপর নির্ভরশীল, সেই জন্য অপশান ডি এটার অ্যান্সার। 10 দাগ বিবৃতি এ, সন্ত্রাসবাদ আন্তর্জাতিক সম্পর্ককে প্রভাবিত করে। বিবৃতি বি, সন্ত্রাসবাদের কারণে দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা বিপন্ন হয়। এটাও কিন্তু ঠিক, কিন্তু একে অপরের উপর নির্ভরশীল, সেই জন্য অপশান ডি এটারও অ্যান্সার। পরের কোশ্চেন বিবৃতি এ, অভিবাসন
নতুন কর্মসংস্থান তৈরি করতে সহায়তা হতে পারে। বিবৃতি বি, অভিবাসন কখনো কখনো সামাজিক উত্তেজনা সৃষ্টি করতে পারে। তাহলে বিবৃতি এ এবং বিবৃতি বি পরস্পরের বিরোধী, সেই জন্য অপশান এ এটার অ্যান্সার। বিবৃতি এ এবং বিবৃতি বি পরস্পর বিরোধী, এটাই অপশানে লেখা রয়েছে। 12 দাগের কোশ্চেন, বিবৃতি এ, আভ্যন্তরীণ নিরাপত্তা কোনো দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিবৃতি বি, আভ্যন্তরীণ নিরাপত্তা ঠিকমতো না থাকলে বাহ্যিক আক্রমণ প্রতিহত করতে সক্ষম হয় না। এখানে বিবৃতি বি বিবৃতি এর কারণ, সেই জন্য অপশান বি এটার অ্যান্সার। পরে রয়েছে 13 দাগের কোশ্চেন, বিবৃতি এ, পরিবেশগত নিরাপত্তা একটি বিশ্বব্যাপী সমস্যা। বিবৃতি বি, পরিবেশ দূষণ সারা পৃথিবীতে জীবনের জন্য বিপজ্জনক হতে পারে। এখানে বিবৃতি এ বিবৃতি বি এর উপর নির্ভরশীল, সেই জন্য অপশান ডি এটার অ্যান্সার। 14 দাগ, বিবৃতি এ, আভ্যন্তরীণ নিরাপত্তা মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে সাহায্য করে। বিবৃতি বি, আভ্যন্তরীণ নিরাপত্তার অভাবে মানবাধিকার লঙ্ঘনের কারণ হতে পারে। এখানে একটি অপরটির উপর নির্ভরশীল, মানে বি যে বিবৃতিটা সেটা এ বিবৃতির কারণ, সেই জন্য অপশান বি এটার অ্যান্সার। পরে রয়েছে 15 দাগের কোশ্চেন, বিবৃতি এ, মানব সুরক্ষা মানুষের জীবন, মর্যাদা এবং স্বার্থ রক্ষা করে। বিবৃতি বি, মানব সুরক্ষা রাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তাহলে এখানে বিবৃতি এ এবং বিবৃতি বি পরস্পরের বিরোধী, সেই জন্য অপশান এ এটার অ্যান্সার। ঠিক আছে, এভাবে আমরা বিবৃতি আলোচনা করলাম। এরপরে যেটা রয়েছে সেটা অ্যাসেরশন রিজনিং, মানে বিবৃতি এবং তার যুক্তি। যেটা আগে বলেছিলাম এই বিষয়টা, মানে এগুলো অপশান প্রতিটা কোশ্চেনের, এগুলো একটু খাতায় টুকে রেখে দেবে। টুকে রাখলে এখানে যে আলোচনাগুলো হচ্ছে সেটা দেখে বুঝতে পারবে। প্রথমে রয়েছে বিবৃতি এ, আধুনিক নিরাপত্তার ধারণা শুধু সামরিক শক্তির উপর ভিত্তি করে। যুক্তি আর, আধুনিক নিরাপত্তার মধ্যে নন ট্রেডিশনাল হুমকি যেমন জলবায়ু পরিবর্তন ও সাইবার হামলাও অন্তর্ভুক্ত। তাহলে এখানে আর ঠিক, এ ভুল, সেই জন্য এখানে যে অপশানটা অ্যান্সার হবে সেটা অপশান ডি, এ ভুল আর ঠিক। পরের কোশ্চেনে চলে আসি। 2 দাগের কোশ্চেন, বিবৃতি এ, জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদ বিশ্ব শান্তি বজায় রাখতে প্রধান ভূমিকা পালন করে। তাহলে ঠিক। যুক্তি আর, নিরাপত্তা পরিষদে সব সদস্য রাষ্ট্রের সমান ভোটাধিকার রয়েছে। নিরাপত্তা পরিষদে তো সকল সদস্য রাষ্ট্র নেই, তাহলে ভোটাধিকার সমান হবে কি করে? সেই জন্য আর ভুল, মানে যুক্তি ভুল, সেই জন্য এখানে যে অ্যান্সারটা হবে অপশান সি, মানে এ ঠিক আর ভুল। 3 দাগের কোশ্চেন, বিবৃতি এ, জলবায়ু পরিবর্তন আধুনিক নিরাপত্তার একটি গুরুত্বপূর্ণ বিষয়। যুক্তি আর, জলবায়ু পরিবর্তনের কারণে প্রাকৃতিক দুর্যোগের বৃদ্ধি পাচ্ছে, যা খাদ্য নিরাপত্তা ও অর্থনৈতিক স্থিতিশীলতায় প্রভাব ফেলে। তাহলে এখানে বিবৃতি এ এবং যুক্তি আর দুটোই ঠিক, কিন্তু এখানে আর এর সঠিক ব্যাখ্যা, সেই জন্য অপশান এ এটার অ্যান্সার হবে। দেখবে তোমরা যে খাতাতে অপশানগুলো টুকে রেখেছো সেইখানে এইভাবেই লেখা রয়েছে। 4 দাগের কোশ্চেন, বিবৃতি এ, সন্ত্রাসবাদ আন্তর্জাতিক নিরাপত্তার জন্য একটি বড় হুমকি। যুক্তি আরে বলা আছে সন্ত্রাসবাদ শুধু একটি নির্দিষ্ট দেশ বা অঞ্চলে সীমাবদ্ধ থাকে। তাহলে সন্ত্রাসবাদ কি একটি অঞ্চলেই সীমাবদ্ধ থাকে? না, যুক্তি ভুল, বিবৃতি এ ঠিক, সেই জন্য অপশান সি এটার অ্যান্সার হবে। 5 দাগের কোশ্চেন, বিবৃতি এ, পারমাণবিক নিরস্ত্রীকরণ আধুনিক নিরাপত্তার জন্য অপরিহার্য। যুক্তি আর, পারমাণবিক অস্ত্রের বিস্তার বৈষয়িক সংঘাতের সম্ভাবনা বাড়িয়ে দেয়। তাহলে দুটোই ঠিক, এবং আর মানে যুক্তি এর সঠিক ব্যাখ্যা, সেই জন্য অপশান এ এটার অ্যান্সার। পরে রয়েছে 6 দাগ, বিবৃতি এ, অপ্রথাগত নিরাপত্তা হুমকি সামরিক হুমকির চেয়ে কম গুরুত্বপূর্ণ। যুক্তি আরে আছে অপ্রথাগত হুমকিগুলো সরাসরি সামরিক সংঘাত সৃষ্টি করে না। তাহলে যুক্তি ঠিক আছে, কিন্তু বিবৃতি ভুল, সেই জন্য অপশান ডি এটার অ্যান্সার হবে। অপ্রথাগত নিরাপত্তা কি সামরিক হুমকির চেয়ে কম গুরুত্বপূর্ণ?
সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই অপ্রথাগত নিরাপত্তার যে হুমকিগুলো রয়েছে। 7 দাগের কোশ্চেন, বিবৃতি এ, জাতিপুঞ্জের শান্তিরক্ষা বাহিনী সব সময় সফল হয় না। যুক্তি আরে বলা আছে, জাতিপুঞ্জের শান্তিরক্ষা বাহিনী পর্যাপ্ত সামরিক ও রাজনৈতিক সমর্থন পায় না। এখানে দুটোই ঠিক, সেই জন্য অপশান এ এটার অ্যান্সার হবে। এ এবং আর উভয়ই ঠিক, আর এর সঠিক ব্যাখ্যা। 8 দাগের কোশ্চেন, বিবৃতি এ, মানব নিরাপত্তা কেবল সামরিক সুরক্ষার উপর নির্ভরশীল। যুক্তি আরে বলা আছে, মানব নিরাপত্তা ব্যক্তিগত, সামাজিক, অর্থনৈতিক ও পরিবেশগত স্থিতিশীলতার উপর নির্ভর করে। তাহলে এখানে বিবৃতি এ ভুল, যুক্তি আর ঠিক, সেই জন্য অপশান ডি এটার অ্যান্সার। 9 দাগের কোশ্চেন, বিবৃতি এ, পারমাণবিক নিরস্ত্রীকরণ বৈষয়িক স্থিতিশীলতার জন্য জরুরি। যুক্তি আরে বলা আছে, পারমাণবিক অস্ত্রের বিস্তার আন্তর্জাতিক সংঘাতের সম্ভাবনা বৃদ্ধি করে। এখানে বিবৃতি এবং যুক্তি উভয়ই ঠিক, সেই জন্য অপশান এ এটার অ্যান্সার, একে অপরের জন্য সঠিক ব্যাখ্যা। পরে রয়েছে 10 দাগ, বিবৃতি এ, কেবল সামরিক তথ্য চুরি করতে সাইবার হামলা হয়। যুক্তি আরে বলা আছে, সাইবার হামলা অর্থনৈতিক লেনদেন, ব্যক্তিগত তথ্য এবং সংবেদনশীল ডেটা চুরি করতেও ব্যবহৃত হয়। তাহলে এখানে এ ভুল, আর ঠিক, সেই জন্য অপশান ডি এটার অ্যান্সার। সাইবার হামলা শুধুমাত্র সামরিক তথ্য চুরি করতে নয়, আর্থিক লেনদেন, ব্যক্তিগত তথ্য সমস্ত কিছু চুরি করতেই সাইবার হামলা হয়ে থাকে। 11 দাগের কোশ্চেন, বিবৃতি এ, আধুনিক বিশ্বে সাইবার হামলা একটি প্রধান নিরাপত্তার হুমকি হিসাবে বিবেচিত হয়। যুক্তি আরে বলা আছে, সাইবার হামলা শুধু সামরিক ডেটা চুরির জন্য ব্যবহৃত হয়, মানে আগের 10 দাগের কোশ্চেনটাকে ঘুরিয়ে দেওয়া রয়েছে। তাহলে এখানে দেখো, এ সঠিক, যুক্তি ভুল, সেই জন্য অপশান সি এটার অ্যান্সার। মানে আগের 10 দাগের যে কোশ্চেনটা করলাম সেই কোশ্চেনের বিপরীত কোশ্চেন বা বিপরীতভাবে লেখা রয়েছে। 12 দাগের কোশ্চেন, বিবৃতি এ, জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদে 5টি স্থায়ী সদস্য দেশ রয়েছে। যুক্তি আরে বলা আছে, স্থায়ী সদস্য দেশগুলির মধ্যে সবসময় সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া অনুসরণ করা হয়। এখানে যুক্তি ভুল, বিবৃতি এ ঠিক, সেই জন্য অপশান সি এটার অ্যান্সার হবে। এখানে স্থায়ী সদস্য রাষ্ট্রগুলি সর্বসম্মতি সিদ্ধান্ত গ্রহণ হয় না, কারণ ভেটো ক্ষমতা রয়েছে, ভিটো ক্ষমতা প্রয়োগ করতে পারে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যগণ। 13 বিবৃতি এ, পরিবেশগত নিরাপত্তা আধুনিক বিশ্বের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। যুক্তি আরে বলা আছে, শিল্পায়ন ও নগরায়নের ফলে জলবায়ু পরিবর্তন এবং পরিবেশ দূষণ বৃদ্ধি পাচ্ছে। তাহলে এখানে বিবৃতি এবং যুক্তি দুটোই ঠিক, সেই জন্য অপশান এ এটার অ্যান্সার। 14 কোশ্চেন, বিবৃতি এ, মানব নিরাপত্তা কেবল সামরিক হুমকির সাথে সম্পর্কিত। যুক্তি আর, মানব নিরাপত্তার ধারণা অর্থনৈতিক, স্বাস্থ্য, পরিবেশগত হুমকির সাথেও সম্পর্কিত। তাহলে এখানে আর ঠিক, বিবৃতি ভুল, সেই জন্য অপশান ডি এটার অ্যান্সার। পরে রয়েছে 15 দাগ, বিবৃতি এ, সন্ত্রাসবাদ একটি অপ্রথাগত নিরাপত্তার হুমকি। যুক্তি আর, সন্ত্রাসবাদ শুধু রাজনৈতিক উদ্দেশ্যে পরিচালিত হয়। এখানে বিবৃতি এ এবং যুক্তি আর দুটোই কিন্তু ঠিক, কিন্তু এখানে এ আর আর ক্ষেত্রে দুটো সঠিক ব্যাখ্যা নয়, এই জন্য অপশান বি এটার অ্যান্সার হবে 15 দাগেরটা। পরে রয়েছে 16 দাগ, বিবৃতি এ, ন্যাটো একটি সামরিক জোট যা শুধু প্রতিরক্ষা বিষয়ক সমস্যা সমাধানে কাজ করে। যুক্তি আর, ন্যাটো সদস্য দেশগুলি একে অপরের প্রতি আক্রমণের বিরুদ্ধে প্রতিরক্ষা প্রদান করে। তাহলে এখানে বিবৃতি এ এবং যুক্তি আর দুটোই ঠিক, সেই জন্য অপশান এ এটার অ্যান্সার। 17 দাগ, বিবৃতি এ, অর্থনৈতিক নিরাপত্তা আধুনিক নিরাপত্তা ব্যবস্থার একটি অংশ। যুক্তি আর, অর্থনৈতিক স্থিতিশীলতা সামাজিক অস্থিরতা এবং সংঘাত সৃষ্টি করতে পারে। তাহলে এখানে বিবৃতি এ, যুক্তি আর দুটোই ঠিক, সেই জন্য অপশান এ এটার অ্যান্সার, মানে 17 দাগের অ্যান্সার হবে এ। তোমাদের খাতাতে নিশ্চয়ই অপশানগুলো লেখা রয়েছে, লিখে রাখবে, না লিখলেও লিখে নেবে। 18 দাগের কোশ্চেন, বিবৃতি এ, পরিবেশগত সমস্যা শুধু উন্নয়নশীল দেশগুলির জন্য একটি প্রধান সমস্যা। যুক্তি আর,
উন্নত দেশগুলির শিল্প কার্যক্রম পরিবেশগত দূষণের প্রধান কারণ। বিবৃতি এ ভুল, যুক্তি আর ঠিক, সেই জন্য অপশন ডি এটার অ্যান্সার। কারণ পরিবেশগত সমস্যার মধ্যে শুধুমাত্র উন্নয়নশীল দেশগুলো সীমাবদ্ধ নয়, পরিবেশগত সমস্যা ছাড়াও আরও বহু সমস্যা রয়েছে। উদ্বাস্তু সমস্যা রয়েছে, দারিদ্রতা রয়েছে, অনেক কিছু রয়েছে। 19 বিবৃতি এ আধুনিক নিরাপত্তার জন্য আন্তর্জাতিক সহযোগিতা অপরিহার্য। যুক্তি আর বৈষয়িক হুমকি যেমন সন্ত্রাসবাদ, জলবায়ু পরিবর্তন এবং সাইবার হামলা একটি দেশের মধ্যে সীমাবদ্ধ থাকে না। তাহলে এখানে বিবৃতি এ, যুক্তি আর সবই ঠিক, দুটো ঠিক। অপশন এ এটার অ্যান্সার, মানে আর এর সঠিক ব্যাখ্যা। পরে রয়েছে 20 দাগের কোশ্চেন। বিবৃতি এ স্থিতিশীল উন্নয়ন দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুক্তি আর স্থিতিশীল উন্নয়নে উৎপাদন প্রক্রিয়া পরিবেশ বান্ধব পদ্ধতিতে সম্পন্ন হবে। এখানে বিবৃতি এ, যুক্তি আর দুটোই ঠিক, কিন্তু একটি অপরটির সঠিক ব্যাখ্যা নয়, সেই জন্য অপশন বি এটার অ্যান্সার। 21 বিবৃতি এ নিরাপত্তা কেবল অত্যন্ত বিপজ্জনক হুমকির সঙ্গে সম্পর্কিত। যুক্তি আর আমরা কোনো পদক্ষেপ গ্রহণ না করলে রাষ্ট্র স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হবে। তাহলে এখানে বিবৃতি এ, বিবৃতি বি দুটোই ঠিক, কিন্তু একটি অপরটির জন্য সঠিক ব্যাখ্যা নয়, সেই জন্য অপশন বি এটার অ্যান্সার, মানে 21 দাগের অ্যান্সার। পরে রয়েছে 22 দাগ। বিবৃতি এ বৈষয়িক পরিবেশ উষ্ণ হয়ে উঠছে। যুক্তি আর স্ট্র্যাটোস্ফিয়ারের ওজোন স্তর হ্রাস পাওয়ায় পৃথিবীতে অতিবেগুনি রশ্মির বিকিরণ বৃদ্ধি পাচ্ছে। তাহলে বিবৃতি এ এবং যুক্তি আর দুটোই ঠিক, কিন্তু একে অপরের সঙ্গে সঠিক ব্যাখ্যাও, সেই জন্য অপশন এ এটার অ্যান্সার। 23 দাগের কোশ্চেন। বিবৃতি এ অভিবাসন বিশেষ কারণে এক দেশ থেকে আরেক দেশে মানব সম্পদের গমন। যুক্তি আরে বলা আছে দক্ষিণ অঞ্চলের দারিদ্র্যের কারণে উত্তরের দিকে উন্নত জীবনের সন্ধানে ব্যাপক অভিবাসন ঘটে। বিবৃতি এ, যুক্তি আর ঠিক, সেই জন্য অপশন এ এটার অ্যান্সার। 24 বিবৃতি এ এইডস আফ্রিকার দেশগুলোতে ব্যাপকভাবে বিদ্যমান। যুক্তি আরে বলা আছে আফ্রিকায় সর্বাধিক আঞ্চলিক সংঘর্ষ ঘটে। দুটোই ঠিক, কিন্তু একে অপরের সঙ্গে সঠিক ব্যাখ্যা নয়, সেই জন্য অপশন বি এটার অ্যান্সার। পরে রয়েছে 25 দাগ। বিবৃতি এ রাসায়নিক ও জৈবিক অস্ত্র নিষিদ্ধ। যুক্তি আরে বলা আছে পারমাণবিক অস্ত্র উৎপাদন একটি চুক্তি দ্বারা নিয়ন্ত্রিত। এখানে বিবৃতি এ, যুক্তি আর দুটোই ঠিক, কিন্তু একে অপরের সঠিক ব্যাখ্যা নয়, সেই জন্য অপশন বি এটার অ্যান্সার হবে, 25 দাগের অ্যান্সার। পরে রয়েছে 26 দাগ। বিবৃতি এ স্বাস্থ্য সম্পর্কিত আন্তর্জাতিক সমস্যাগুলি নিয়ে কাজ করে। যুক্তি আর অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল একটি বেসরকারি বহুজাতিক সংস্থা। তাহলে বিবৃতি এ এবং যুক্তি আর দুটোই ঠিক, কিন্তু একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত নয়, সেই জন্য অপশন বি এটার অ্যান্সার। পরে রয়েছে 27 দাগের কোশ্চেন। বিবৃতি এ ভারত 1998 খ্রিস্টাব্দে একটি পারমাণবিক জাতি হয়ে ওঠে। যুক্তি আরে বলা আছে 1974 খ্রিস্টাব্দে তার প্রথম পারমাণবিক অস্ত্র পরীক্ষা করেছিল। এখানে দুটোই ঠিক, বিবৃতি এ এবং যুক্তি আর দুটোই ঠিক, কিন্তু একটি ঘটনা আরেকটি ঘটনার সঙ্গে সম্পর্কযুক্ত নয়, সেই জন্য অপশন বি এটার অ্যান্সার। তাহলে আমাদের পরের পার্টে যে বিষয়টা আলোচনা করব, ট্রু অ্যান্ড ফলস, সত্য মিথ্যা, এই বিষয়টা আলোচনা করব। আমরা সমকালীন বিশ্বে নিরাপত্তার অধিকার যে রয়েছে সেই অধ্যায়ের 3 নম্বর পার্টের জন্য আলোচনা করব, ট্রু ফলস। ঠিক আছে, তোমাদের কোনো অসুবিধা হলে অবশ্যই জানাবে, বন্ধু বান্ধবদের সঙ্গে আলোচনাগুলো শেয়ার করবে। যারা এখনো পর্যন্ত এই চ্যানেলে যোগ দাওনি তারা অবশ্যই যোগ দিয়ে দেবে। তোমাদের পড়া সংক্রান্ত বিষয়ে কোনো সমস্যা হলে অবশ্যই জানাতে পারো। ঠিক আছে, দেখবে, পড়বে, বন্ধু বান্ধবদের সঙ্গে আলোচনাগুলো শেয়ার করবে। যারা এখনো পর্যন্ত এই চ্যানেলে যোগ দাওনি অবশ্যই যোগ দিয়ে দেবে। ঠিক আছে, তোমাদের জন্য আমার এই কিঞ্চিত প্রয়াস।